This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে আপনাদেরকে আইআইএম জোকায় ধর্ষণ অভিযোগ তদন্তে সিট গঠন পুলিশের। সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন। আরো আপডেট নেব আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, দেখো, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে কলকাতা পুলিশ। যেহেতু এই পুরো বিষয়টা নিয়ে আরো গভীরে তদন্ত করতে হবে, তার কারণ নির্যাতিতার পরিবারের তরফ থেকে পুরো বিষয়টা এখন অস্বীকার করা হচ্ছে। তবে কমপ্লেন লেটারে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে কিভাবে এই নৃশংস ঘটনা ঘটেছে। এবং তুমি জানো, আইআইএম ক্যালকাটা একটা রেপুটেড ক্যাম্পাস, প্রেস্টিজিয়াস ক্যাম্পাস, এবং পুরো ক্যাম্পাসটাই কিন্তু সিসিটিভি দিয়ে মোড়া এবং বেসরকারি সিকিউরিটি এজেন্সি সেখানে কর্মরত অবস্থায় থাকে। সেখানে বয়েজ হোস্টেলে এভাবে একজন তরুণীর, বহিরাগত তরুণীর প্রবেশ কার্যত অসম্ভব। সেই জায়গা থেকে এই তরুণী কি করে সেখানে প্রবেশ করলেন এবং তারপর তাকে জল এবং পিৎজা খাইয়ে কিভাবে এই ভয়ঙ্কর ঘটনা ঘটালো ওই দ্বিতীয় বর্ষের পড়ুয়া, তাই সবটাই কিন্তু আরও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে পুলিশ আইএম ক্যালকাটা সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে, আধিকারিকদের সঙ্গে কথা বলেছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে এবং এই এসআইটি তদন্ত নেওয়ার পর তদন্তের অগ্রগতি আরও বৃদ্ধি পেয়েছে বলে আমরা পুলিশ সঙ্গে থাকো সুমন। আপনাকে জানিয়ে রাখি, জোকা আইআইএম এর হস্টেলে ধর্ষণের অভিযোগ তদন্তে নতুন মোড়। প্রশ্ন উঠছে অভিযোগকারিনী তরুণীর ভূমিকা নিয়ে। তদন্তে সহযোগিতা করছেন না অভিযোগকারিনী। মেডিকেল পরীক্ষাতেও রাজি নন তরুণী। ঘটনার সময় ব্যবহৃত পোশাকও পুলিশকে দিতে নারাজ। ডায়েরি বাজেয়াপ্ত করা ফোনের পাসওয়ার্ডও। খবর পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, এই টুইস্টার কি কারণ? দেখো, এটাই কিন্তু মূল বিষয়। তার কারণ নির্যাতিতার বাবা দাবি করেছেন পুলিশ নাকি জোরপূর্বক এই কমপ্লেন লেটার লিখিয়ে নিয়েছে। এক্ষেত্রে নির্যাতিতার পরিবার ধর্ষণের ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করছেন এবং পুলিশকে কোনো রকমভাবে কিন্তু নির্যাতিতার পরিবারের তরফ থেকে সহায়তা করা হচ্ছে না। দেখো, মেডিকেল লিগাল রিপোর্ট ছাড়া এই ধর্ষণের ঘটনা প্রমাণ করা কিন্তু পুলিশের পক্ষে খুবই কষ্টকর। সেই জায়গায় এই নির্যাতিতা এবং নির্যাতিতার বাবার যে এই স্ট্যান্ড এবং যে বয়ান পরিবর্তনের কথা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তা নিয়ে কিন্তু পুলিশ যথেষ্ট চিন্তায়। তার কারণ তাদের কোঅপারেশন ছাড়া এই তদন্ত কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বেশ, নজর রাখো সুমন, ধন্যবাদ। আইআইএম জোকায় ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মেয়েকে ধর্ষণ করা হয়নি দাবি খোদ অভিযোগকারী নিরি বাবার। তার দাবি মেয়ে নিজেই তাকে বলেছে এরকম কোনো ঘটনা ঘটেনি। মেডিকেলের সময় পুলিশই তার মেয়েকে ধর্ষণের কথা বলতে বলেছিল। আমি মানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই বলছে ঘটেনি। পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বললো না এরকম কিছু হয়নি। আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো